সতর্কতামূলক ভাবে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে এটা আমরা একটু বাড়িয়ে দিব। বস্তা চিনি খুলে নকল করেছে প্যাকেট। এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিল ব্যবহার করা যে প্যাকেটটা দেখছেন, এটি নকল। এটি চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন এই যে সরকারি লোগো ব্যবহার। গ্যাস দেখলাম গ্যাসের দাম বেশি নিচ্ছে, তেল দেখলাম তেলের দাম বেশি নিচ্ছে, এখানে নকল চিনি তৈরি করে বিক্রি করতেছে। কি এনার্কি, অরাজক অবস্থা। আপনি বলেন সমাধান কি? আপনি তো ব্যবসায়ী নেতা। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সিল দেওয়া আছে, এই প্যাকেটটা নকল। নিজেরাই করেছেন অথবা যোগ সাজস করে অন্য জায়গা থেকে এগুলো করা নিয়ে আসছেন। এই প্যাকেটে বিক্রি হয়। কোথায় বিক্রি হয়? চকবাজারে এই প্যাকেট বিক্রি হয়। আমরা প্যাকেট একবার ধ্বংস করলাম না। কোথা থেকে এই চিনি নিয়েছেন? কোথা থেকে? ফরহাদ সাহেব বলছেন আপনি ঈশান ফুড সাপ্লায়ার্স, আপনি ঈশান ফুড সাপ্লায়ার্স থেকে বলছেন। আপনার কথাটা আমরা একটু লাউডে দিলাম। আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জব্বার মন্ডল। আমার সাথে অনেক মিডিয়া আছে, আপনি একটু দয়া করে কথা বলেন আমার সাথে। আপনার কথাগুলো একটু লাউডে দিলাম, সবাই শুনছেন। আপনি এই যে আখের চিনি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে, দিয়েছেন কিনা বলেন? আচ্ছা, আপনি ঈশান ফুড সাপ্লায়ার ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন। আমাকে একটু দয়া করে বলেন, এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এই প্যাকেট? কোথা থেকে নিয়েছেন আপনি? আগামী শুনেন, সবকিছু আগে ছিল। আগামীকাল সকাল 9:30টায় 9:30 ভোক্তা অধিদপ্তর কারওয়ান বাজার টিসিবি ভবন ঢাকা, এই টিসিবি ভবনের লিফটের 8 এইখানে আসবেন। আমার এই যে নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন, হাজির হবেন। আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে। আর এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন, সোর্স কোথায় থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে। যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে, এটি পরবর্তী পদক্ষেপ।